আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো ছাদে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর চারদিকে পানি জমে আছে। এটা ভালো করে ছাটা দিয়ে পরিষ্কার করতে হবে। আর ব্যাক পেনের জন্য তো এই কাজটা আমি করতে পারছি না। আগে কিন্তু একদম ছাদ ময়লা হতে দিতাম না, খুব দ্রুত একদম একদিন দুই দিনের তফাতেই ছাদটা পরিষ্কার করে ফেলতাম। এখন আর কি করা, অনেক সময় দেখা যায় কি শরীর ও সাথ দিচ্ছে না আর কি, আমার কাছ থেকে 100 হাত দূরে চলে যাচ্ছে, কাজকর্ম সব কেমন জানি হাত থেকে ছুটে যাচ্ছে। তো বেগুন গাছে ফুল এসেছে কিন্তু গোড়ায় পানি জমে আছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। তো বৃষ্টির পানিতে কিন্তু গাছগাছালি সব কিছু সতেজ হয়ে যায়, আবার অতিরিক্ত বৃষ্টি কিন্তু ভালো না, এটাতে হিতে বিপরীত হয়। যেমন আমার মরিচ গাছে প্রচুর মরিচ ধরেছে মাশাল্লাহ। মাঝখানে তো মরিচ গাছে একটা রোগ হওয়ার কারণে মরিচ একদম ধরেনি, ফুলগুলো ঝরে গিয়েছিল। ইদানিং প্রচুর মরিচ ধরেছে, আর এই বৃষ্টির পানির কারণে মনে হয় প্রতিটা গাছ থেকে 10-12টা করে মরিচ পচে পচে ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কালো হয়ে যায়, তারপর ঝরে পড়ে যায়। এটা কেন হচ্ছে বুঝতে পারছি না। আমি বেশ কিছু ছিঁড়ে নিয়েছি, তারপরেও দেখা যাচ্ছে এমনটা হচ্ছে। আর আমি যদি একটু ঘন ঘন ছাদে আসতে পারতাম তাহলে দেখে শুনে যত্নটা করতে পারতাম আর কি। তো আমি যেহেতু আসতে পারি না, তো কে আসবে, কে দেখবে এগুলো। তো এদিকে মেহেদি গাছে এত সুন্দর গোটা হয়েছে, দেখতে সুন্দর লাগছিল, একদম ঝুমকো ঝুমকো গোটায় গাছটা ভরে গিয়েছে, আর প্রচুর পাতা হয়েছে। এটা শুধু সৌন্দর্যের জন্য রাখা, এখান থেকে কেউ মেহেদি পাতা ছিঁড়েও না আর ব্যবহারও করা হয় না। আর এদিকে বৃষ্টির পানি পেয়ে আলু গাছগুলো একদম লক করে বেড়ে যাচ্ছে। আলু শাকের গাছ, এখান থেকে শাক ছেঁড়ার খুব ইচ্ছা। শাকগুলো কিন্তু ভাজি করলে বা ডাল দিয়ে শুটকি দিয়ে রান্না করলেও অনেক মজা। এটা আমি ঝাল নাস্তায় কোনো কিমা তৈরি করলে সেখানেও দিই, আমার খুব ভালো লাগে। পাকোড়াতেও দেওয়া যায়। তো এদিকে কিছু খোলা জাপিটা বানিয়ে নিচ্ছি নিচে নেমে এসে। তো এখনও কিন্তু অন্ধকার ভাবটা রয়েই গিয়েছে, যেহেতু রোদ উঠেনি, তো রান্নাঘরের লাইটটা ইউজ করতে হচ্ছে আর কি। তো এখানে মুরগির মাংসের ঝোল দিয়ে ওদেরকে খোলা জাপিটা গরম গরম করে দিচ্ছি। তো এদিকে বাচ্চারা নিজেরাই প্রতিটা রুমের বেডশিট চেঞ্জ করে দিয়েছে। বৃষ্টির দিনে কেমন জানি দ্রুত বেডশিটটা চেঞ্জ করতে হয়, কেমন জানি একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে। আর রোদের আলোটা না পড়লে না রুমটা একটু সতেজটা ভাবটা লাগে না, কেমন জানি ধোঁয়াটে ঘোলাটে হয়ে থাকে আর কি। আর বেডশিট দেওয়ার পরে দেখা যাচ্ছে কি বালিশের কভার খুঁজে পাচ্ছে না, কিছু কাপড় শুকিয়েছে, কিছু কাপড় শুকায়নি। একদম সব কাপড় জুবোতুবো হয়ে সিঁড়িঘরে পড়ে আছে, একদম আজব লাগছে। এখন কিন্তু রোদটাকে খুব মিস করছি, কয়েকদিন গরমে একদম ঝালাপালা বানিয়ে দিয়েছে, আর এখন রোদটাকে মিস করছি। তো রান্নাঘরে এদিকে কিছু চানা বুট ভিজতে দিয়েছি, এগুলো ভাজা করব বিকেলের জন্য। তো এদিকে কিছু মসুর ডাল ভিজতে দিয়েছি। আজকে দুপুরের রান্না একদম সিম্পল আর শর্টকাট, রান্নার জন্য আমি সবসময় মসুর ডালটাই নিই। ডিম, মসুর ডাল এগুলো হচ্ছে শর্টকাট রান্না। যেহেতু আমি আজকে বিকালে একটু দূরে কোথাও যাব, মানে ইচ্ছে করে যাচ্ছি না, যেতে বাধ্য হচ্ছি আর কি। তো কোথায় যাচ্ছি, আর আমার সাথে স্পেশাল দুজন মানুষ ছিল। কে ছিল? যারা পুরো বাংলাদেশে ভাইরাল হয়ে গিয়েছে। ওনাদের সাথে আমার আজকে জার্নিটা হবে, সেটা হচ্ছে মামুন আর লাইলা। তো যা হোক, এখন টপিকটাতে না যাই, এখন যেটা করছি সেটা হচ্ছে কিছু চানা বুটকে 1 মিনিট ভিজতে দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর এখানে হলুদ, লবণ আর একটু সরষের তেল দিয়ে মেখে এটাকে মুচমুচা ভাজা করব। এই যে আমার বাচ্চারা প্রতিদিন দুপুরে একটু কুটুরমুটুর খেতে চায়, এটা দুপুরে ভাত খাওয়ার পরে কুটুরমুটুর। কখনো চিরা ভাজা করি, কখনো চানা বুট, কখনো বাদাম, কখনো পপকর্ন, কখনো ডিমের কুটকুট নাস্তা, কিছু না কিছু একটা দুপুরে ওদেরকে কুচুরমুচুর খেতে হয়। তো এদিকে কিছু খেসারির ডাল ভিজতে দিচ্ছি, এগুলো দিয়ে পেঁয়াজও ভেজে দিব। 11টার নাস্তা, ওরা সস দিয়ে খাবে। আর পেঁয়াজটা বেশি করে আলু কুচি দিয়ে ভাজবো, এটা কিন্তু খুবই মজা হয়। বিশেষ করে আমার বাচ্চারা খুব পছন্দ করে, বাচ্চাদের পছন্দই আমার পছন্দ, ওদের পছন্দটা মাথায় রেখে খাবার তৈরি করার চেষ্টা করি। তো এদিকে ডিমগুলো ধুয়ে নিচ্ছি। তো এই ফাঁকে একটা কথা বলে নিই, কমন কথা, যারা আজকে আমার ভিডিওটা দেখছেন এখনও স্কিপ না করে, ছোট একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, ছোট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে আপনাদের মতো অনেক আপু ভাইয়েদের কাছে পৌঁছে দিবে। তো এই তো আমি এখন ডিমগুলো দ্রুত ধুয়ে নিব। একটু ডিমটা ধুয়ে শুকিয়ে রাখলে কিন্তু ভালো লাগে, না হলে কিন্তু ডিমের উপর থেকে একটা নোংরা আবরণ থাকে আর কি। কী বলবো, আর আপনারা তো বুঝতেই পারছেন, কেমন জানি লাগে, ভালো লাগে না আর কি। আর বৃষ্টির দিনে যে কোনো জিনিস একটু স্যাঁতস্যাঁতে ভাপ হয়ে থাকে, শ্যাওলা ধরা থাকে, একটু যতটা পরিষ্কার করা সম্ভব পরিষ্কার করে রাখতে পারলে ভালো।
তো এইদিকে আমি এগুলো ধুয়ে নিচ্ছি আর আপনাদের সাথে পকর পকর করছি আর মনে মনে সেট করে নিচ্ছি আজকে কিভাবে কি কাজটা আগিয়ে নেওয়া যায়। দেখা যায় আমি ঘর থেকে 1 ঘন্টার জন্য বের হলেও কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায়। বাচ্চারা কিন্তু দেখেই থাকে কখন মা আসবে। তো এই অবস্থা আর কি, যেহেতু আমার ঘরে আমি একাই মহিলা আছি আর কি। আর বাচ্চাদের তো পরীক্ষা চলছে আর আজান তো ওর কি বলে যে বইয়ের ভিতরে কিছু চার্ট দিচ্ছে সেগুলো পূরণ করতে ব্যস্ত সারাদিন। আর ছেলেটার পায়ের অ্যালার্জিটা এতটা বেড়েছে কি বলবো, একদম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, এতটা খারাপ লাগছে। আজকে বয়স দিচ্ছি, গতকাল রাতেও কিন্তু ওকে আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি। তো এই অবস্থা আর কি, কোনো রকমেই কিছু ম্যানেজ করতে পারছি না। আমি অসুস্থ, বাচ্চা অসুস্থ, আসলে অসুস্থতা যেন একদম লেগেই আছে দিনরাত, এমন অবস্থা। যা হোক, সবাই সবার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করছি। সবাই সবার পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকেন। তো এইদিকে কিন্তু অফ ক্যামেরায় অনেক কাজ করা হয়ে গিয়েছে। তো এদিকে দোয়াপালাগুলো করে রেখেছি অনেক আগে, এগুলো পানিও ঝরে গিয়েছে, এখন একটু গুছিয়ে নেব। মাঝখানে আবারও টিপ টিপ পায়ে ছাদে গিয়েছি, কিছু কাঁচামরিচ ছিঁড়ে এনেছি, মরিচ ছিল না। তো এই তো এই মরিচগুলো ছিঁড়ে এনেছি, আরও বেশ কিছু ছিঁড়ে ফেলতে হবে, পচে পচে পড়ে যাচ্ছে বলেছি তো। তো আসলে মায়া লাগে, নিজের হাতের তৈরি করা জিনিস, নিজের হাতে রোপণ করা জিনিস নিজের বাচ্চার মতো মনে হয়। বাজার থেকে কিনে আনলে ওগুলোর অতটা মায়া থাকে না। আসলে নিজের হাতে যেগুলো করা হয় সেগুলোর জন্য আলাদা একটা টান থাকে। তো এইদিকে আমি মুসুর ডালটা কষাতে দিয়ে দিয়েছি আগে থেকেই। অন্য ডিম দুতে দুতে মরিচটা কষিয়ে নিয়েছি, এখানে মুসুর ডাল দিয়ে দিয়েছি। এগুলো ডিম দিয়ে রান্না করব, শর্টকাট রান্না যেটা বলে আর কি। তো কোথাও বাইরে গেলে আমি চাই যতটা শর্টকাট রান্না করে বেরোতে পারি। আর যেহেতু এখন বৃষ্টির সিজন চলছে, তো কোন সময় যে বৃষ্টি শুরু হয়ে যায় বলা যায় না, আর বৃষ্টির সময় বাইরে যাওয়া খুবই ঝামেলা। আর এদিকে আয়াতকে আনার সময় হয়ে যাচ্ছে, তো দ্রুত হাতে কাজ শেষ করতে হবে। আর বাচ্চারা থাকলে দেখা যায় কি বাইরের কিছু কাজ বা টুকটাক কাজে হেল্প করা যায়। এখন বাচ্চারা তো ঘরে নেই, ওরা যে যার মতো ব্যস্ত, ঘরে থাকলেও না থাকার মতো, ওরা পড়া নিয়ে ব্যস্ত। তো যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান, তো এখনই সাবস্ক্রাইব করে অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও দিলে, ব্লগ ভিডিও বা রেসিপির ভিডিও, আপনার নোটিফিকেশনটা টুম করে পেয়ে যাবেন আর অবসর সময় দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এভাবে পাশে থাকবেন। আমার কোনো নতুন রেসিপি দেখতে চাইলে বা আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে বা নতুন কোনো কিছু অ্যাড করলে ভালো হবে, এমন কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আরেকটা কথা বলি করে বলা হয় না, আমার নতুন একটা কুকিং চ্যানেল আছে যেটার নাম হচ্ছে কুকিং স্ট্যান্ড। এই চ্যানেলটাতে শুধু রান্নার ভিডিও দেওয়া হয়েছে, কোনো ব্লগ ভিডিও না। তো চাইলে ঘুরে আসতে পারেন, বিভিন্ন ধরনের বাহারি রান্না দেওয়া আছে খুব সহজভাবে। তো এদিকে আমি কথা বলতে বলতে রান্না হয়ে গিয়েছে, আর এখন আমি ভাজিটা করে নিব। আর এদিকে আমার আয়াত স্কুল থেকে এসে গোসল করতে ঢুকে পড়েছে, আর কুটুর কুটুর পেঁয়াজু খাচ্ছে। আলিফ ল্যাপটপের মধ্যে হ্যারি পটার চালিয়ে দিয়েছে, ও হ্যারি পটার দেখছিল আর একদম কি বলবো মানে একদম অবাক হয়ে এই ফিল্মটাও দেখে আর মজা নিয়ে পেঁয়াজও খাচ্ছে। আলিফ কিন্তু এখন অপেক্ষা করছে দ্বিতীয় ব্যাচ হয়ে গেলে ওকে দিয়ে দিব। আর আজান তো পরীক্ষা দিতে গিয়েছে, এখনও আসেনি, ও আসবে সেই বিকালে। তো এদিকে আমি রান্নাটা শেষ করে নিয়েছি, আর একটু ভাজি করব, চিচিঙ্গা ভাজি। তো এটুকুই ছিল সিম্পল রান্না, কারণ দেখা যায় কি কোথাও বাইরে গেলে বেশি ঝামেলা রান্নায় যেতে ইচ্ছে করে না, কিভাবে শর্টকাট সেরে নিব। তো এটা কিন্তু আমি আলু দিয়ে আর টমেটো দিয়ে ভাজি করছি, অনেক সময় মুসুর ডাল দিয়ে। আজকে যেহেতু মুসুর ডালের আইটেম একটা করা হয়েছে তাই দেইনি। আসলে এক এক জায়গায় এক এক রান্না। আমার শ্বশুরবাড়িতে এই রান্নাটা করা হতো, শুধু আমার শ্বশুরবাড়িতে ভাজিটাই করা হতো আর কি এভাবে। আর আমার বাপের বাড়িতে কখনো ভাজি খাইনি, এটা ঝোল দিয়ে রান্না করা হতো, একটু বড় বড় পিস। আর মুসুর ডাল অথবা প্যালন ডাল দিয়ে চিংড়ি শুটকি দিয়ে রান্না করা হতো। তো দুই দিকে গিয়ে দুই রকমের রান্না শিখেছি, এভাবে করেই মনে হয় রান্নার বিভিন্ন ধরনে এসেছে, এক এক জায়গায় এক এক ধরনের। তো কথা বলতে বলতে আমি ভাজিটা করে নিচ্ছি, এই ভাজিটা বাচ্চারা পছন্দ করে। আর এই ভাজিটা করে ভাতটা চুলা থেকে নামিয়েই কিন্তু গোসল করে ভাত খাওয়ার পর আমি বেরিয়ে যাব। আর থাকা সম্ভব না, যেহেতু দূরে যাব, তো দ্রুত গিয়ে দ্রুত সেরে আসার চেষ্টা। তো আমি এই সফর পথে যাচ্ছি কিন্তু সিএনজি করে, লোকাল সিএনজিতে করে। তো আমার পাশে আমার জামাই ছিল, বাচ্চাদের ঘরে ছিল। তো আমার পথে সঙ্গী হয়েছে লায়লা আর মামুন। হ্যাঁ, সত্যি শুনেছেন, ভাইরাল লায়লা আর মামুন। ক্লাস 9-এর কিছু বাচ্চা ছিল এখানে।
তো কোন স্কুলের ঠিক জানি না। তো এরা আলোচনার বিষয় ছিল, বলছিল যে পরীক্ষার এবারের প্রশ্নের মতো আনকমন প্রশ্ন আর কখনো হয়নি, কিছু বুঝতে পারছি না, শিওর একদম ফেল করব, একজন আরেকজনকে বলছিল। তো আরেকজন বলছিল এবার পড়াশোনা নিয়ে চিন্তা করার দরকার নেই, ফেল যদি করি আর এসএসসি চিন্তাও করব না, একটা লাইলা জুটিয়ে নিব, চুলটা একটু লম্বা করব আর বিভিন্ন রকমের কালার করব, একটু ড্যান্স শিখে নিব, ব্যাস আমি মামুন হয়ে যাব আর একটা লাইলা জুটিয়ে নিলেই হয়ে যাবে। তো কথাটা শুনে সত্যি কথা বলতে আমার কান গরম হয়ে গিয়েছে। আমিও মা, ক্লাস 9-এ বা কলেজে আমার বাচ্চা পড়ে, এগুলো কী ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা। কি করব, ফেসবুক খুললেই ইউটিউব খুললেই শুধু ভাইরাল লাইলা আর মামুন। আমরা এত কষ্ট করে ভিডিও দিচ্ছি, আমরা সামনের দিকে এগোতে পারছি না, সংসার নিয়ে এত কষ্ট করছি, আর লাইলা আর মামুন এগুলো কি? একটা পর্যায়ে বাচ্চারা বলছিল যে বিয়ে করারও তো দরকার নেই। তারপরে যা বলছিল সেগুলো আমি শেয়ার করেও শেষ করতে পারবো না। তো আমার পুরো যাত্রাটাতে ছিল লায়লা আর মামুন। আমার হাজব্যান্ড একটা সময় আমাকে প্রশ্ন করলো, আচ্ছা ছোট করে, যে মোনা, লায়লা আর মামুন এগুলো কে? আমি বললাম লায়লাকে চিনতে পারছো না, তুমি ফেসবুক দেখো না? বললো না, আমি তো শুধু লায়লা বেগম একজনকেই চিনি, সেটা হচ্ছে আমার শাশুড়ি। তো আমি ওর কথা শুনে না হেসে পারলাম না, কারণ আমার মায়ের নামও কিন্তু মোসাম্মত লায়লা বেগম। তো কি বলবো আর, আমি বললাম এগুলো এখন বর্তমান যুগের নতুন লায়লা মজনু, ভাইরাল। তো এগুলো শুনে দুজনে হাসছিলাম, আর এই টপিকটা নিয়ে কিন্তু পুরো পথটা কেটে গেল। তো সবাই সবার সন্তানের প্রতি খেয়াল রাখবেন যেন এইসব নোংরামিতে না জড়ায়। সবাই ভালো থাকবেন, আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।